যে খবরে নজর রাখবো, আরজি করে বিচারে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। আদৌ হাইকোর্ট মামলা শুনতে পারে কিনা প্রশ্ন। নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টে আরজি নিহত চিকিৎসকের পরিবারের। কিন্তু এই বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত অর্ণব জানাতে পারবে। অর্ণব, সিবিআই কেও তো অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। অর্ণবের কাছে আসবো, তবে আরো একবার জানাই, আরজি করে বিচারে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। আদৌ হাইকোর্ট মামলা শুনতে পারে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টের আরজি, কিন্তু আরজিকর সংক্রান্ত সব মামলায় সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেক্ষেত্রে হাইকোর্টে আরজি জানানো হয়েছে নিহত চিকিৎসকের পরিবারের তরফ থেকে। কিন্তু সিবিআই এর অবস্থান কোথায়? সিবিআই কোন জায়গায় অবস্থান করছে এই মামলার ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে, তা জানাতে হবে নির্দেশ হাইকোর্টের তরফ থেকে। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা, আরজি করে বিচারে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। আরো বিস্তারিত এই বিষয়ে অর্ণবের কাছ থেকে জানবো। অর্ণব, দেখো সুপ্রিম কোর্ট দেখো আরজিকর মামলা, মাফ করবে, আরজিকরের যে মামলা, যার বিচার প্রক্রিয়া প্রায় প্রথমার্ধের যে বিচার প্রক্রিয়া শেষের দিকে, এই অবস্থায় নির্যাতিতার পরিবার তারা মনে করছেন সিবিআই যে ফার্দার ইনভেস্টিগেশন করছে, অর্থাৎ প্রথমবার চার্জশিট দেওয়ার পরেও যে তদন্ত তারা কন্টিনিউ করছে, যে তদন্তে সন্দীপ ঘোষ এবং প্রাক্তন টালা থানার ওসি গ্রেপ্তার হয়, তারা জামিনও পেয়ে গিয়েছে। এই ফার্দার ইনভেস্টিগেশন পর্যায়ে সিবিআই একাধিক ভুল ভ্রান্তি করছে এবং শুধু তাই নয়, প্রসিকিউশনে অর্থাৎ এই মামলায় যে বিচার প্রক্রিয়া চলছে সেখানেও এই একই কারণে খুব দেখা যাচ্ছে। কিরকম খুব? যে ঘটনার দিন সকালবেলায় অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে আরজিকর হাসপাতাল থেকে তিনবার ফোন যায় পরিবারের কাছে, কিন্তু সেই অ্যাসিস্ট্যান্ট সুপারের আদৌ থেকে কার ফোন কেন, যেভাবে ক্রস এক্সামিনেশন করা উচিত একটা বিচার প্রক্রিয়ায়, এক্ষেত্রে সিবিআই প্রসিকিউশন সেটা করছে না। কাজেই এই বিচার প্রক্রিয়া খুঁতে ঢাকা পড়ছে এবং তাদের যে মোদ্দা বিষয়, যেভাবে একজনকে অভিযুক্ত এবং তাকেই আসামি করার মধ্যে দিয়ে সিবিআই তদন্তকে কার্যত যেদিকে নিয়ে যাচ্ছে, তাতে নতুন করে আর কারো কিছু সন্ধান পাওয়া যাবে না। মায়ের সাক্ষ্য গ্রহণ করা হয়নি, বাবার করা হয়েছে, মায়ের সাক্ষ্যের প্রয়োজন নেই, এমনটা সিবিআই জানিয়েছে। এই যে একাধিক, প্রায় এখনো পর্যন্ত 51টা সাক্ষ্য এই আরজিকর মামলায় প্রসিকিউশনে রয়েছে, বিচার প্রক্রিয়া রয়েছে, এই 51 সাক্ষ্যর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য সঠিকভাবে শিয়ালদহ আদালতে তুলে ধরা হচ্ছে না। কাজে সাক্ষ্য প্রমাণ সেগুলো যদি সঠিকভাবে না হয়, তাহলে বিচার প্রক্রিয়াটাই নিখুঁত হচ্ছে না। তাই হাইকোর্ট হস্তক্ষেপ করুক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্ট পর্যবেক্ষণে জানিয়েছেন, আরজিকরের যে চিকিৎসকের ধর্ষণ খুনের যে বিচার প্রক্রিয়া, সেটা তিনি কোনোভাবেই স্থগিত করবেন না, তার উপর কোনো স্থগিতাদেশ দেবেন না। কিন্তু এই বিচার প্রক্রিয়ায় অনেক সাক্ষ্য যদি সঠিকভাবে সেগুলি আদালতে তুলে ধরা না হয়, অর্থাৎ শিয়ালদহ আদালতে, সেগুলো আদালত অবশ্যই নজরদারি করতে পারে এবং ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই করছে, যার চার্জশিট এখনো জমা পড়েনি। এই পর্বেও আদালত মনে করছে তিনি যদি ফাঁক ফোকর দেখেন, তিনি নজরদারি করতে পারেন সিবিআই এর এই ফার্দার ইনভেস্টিগেশন পর্যায়টা। কিন্তু কিরকম বিচার প্রক্রিয়া হচ্ছে, এই 51 জন প্রসিকিউশন উইটনেস, তাদের সাক্ষ্য কিভাবে নেওয়া হয়েছে, তার যাবতীয় নথি বা রেকর্ড বা তথ্য সেগুলি আদালতে পেশ করার জন্য সিবিআই এর তরফে ডেপুটি সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছেন তিনি। 24শে ডিসেম্বর দিনভর এই মামলা শুনানি হবে এবং সিবিআই কে সমস্ত নথি প্রস্তুত রাখার জন্য বিচারপতি নির্দেশ দিয়েছেন। তবে বিচার প্রক্রিয়া তিনি স্থগিত রাখবেন না, বিচার প্রক্রিয়া কোনোভাবেই স্থগিতাদেশ দেবে না হাইকোর্ট, এমনটা স্পষ্ট পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ অর্ণব।